আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ভালো? যাক আলহামদুলিল্লাহ। আসো, গত ক্লাসের একটু রিভিউ করি। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? বেসিক গেট নিয়ে। বেসিক গেট ছিল ৩ টা। একটা হলো অর গেট, একটা হলো অ্যান্ড গেট, একটা হলো নট গেট। আসো, প্রথমে আমরা নট গেটটা দেখি। এই, এটাই নট গেট। গত ক্লাসে বলেছিলাম নট গেট একটা অর গেট এবং নট গেটের সংমিশ্রণে যে গেটটা তৈরি হবে এটা হলো নট গেট। অর্থাৎ এই যে অর গেটের পূরকের কাজ করবে নর গেট। এই যে নর গেট, এই নর গেট থেকে আমরা কি পাবো? দুইটা ইনপুট যদি দিই, তাহলে এই দুইটা ইনপুট অর গেটের ভিতর দিয়ে আগে যাবে, যে তোমার এখানে এ প্লাস বি এর কাজ করবে। তারপরে আবার একটা নট আছে সাথে, নটের জন্য একটা পূরক বা কমপ্লিমেন্ট হবে। তা এইটা হলো তোমার নর গেটের ফাংশন। তা এই ফাংশনটা আমরা আজকে দেখব যে সত্য সারণীর মাধ্যমে কিভাবে এটাকে সত্যায়ন করা যায়, আর এটার লজিক সার্কিটটা বা কেমন হবে। আসো তাহলে আমরা একটা সত্য সারণী আঁকি। ইনপুট, এই পাশে থাকবে আমাদের আউটপুট। এখানে আমরা এ বি দুইটা ইনপুট নেব, আর এখানে আউটপুট হিসাবে আমাদের আসবে হলো এ প্লাস বি বার। তবে আউটপুট হিসাবে এ প্লাস বি আসার আগে আমরা যদি এ প্লাস বিটা এখানে করে নিই, হ্যাঁ, যে এ প্লাস বিতে কি আসে, এ প্লাস বিতে যেটা আসবে ওইটাকে আমরা কমপ্লিমেন্ট করে দেব, মানে বিপরীতকরণ করে দেব, তাহলেই এ প্লাস বি বার চলে আসবে। যে ইনপুট এ আর বি, এটা তো একটা ভ্যারিয়েবল হিসাবে আমরা প্রকাশ করি, কিন্তু কম্পিউটার মূলত যে সার্কিটটা, এই যে আমরা যে গেটের কথা বলি, এখানে যে দুটা ইনপুটের কথা আমরা বলি, এই ইনপুটটা আসলে কি? এই ইনপুটটা হলো 0 এবং 1। তাহলে কম্পিউটারে আমরা কি করব, 0 এবং 1টা ইনপুট হিসাবে প্রবেশ করাবো। অর্থাৎ এই 0 বলতে কম্পিউটারে বোঝানো হবে যে ইলেকট্রনিক সার্কিটে বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি। বিদ্যুতের উপস্থিতি অর্থাৎ অন অবস্থায় আমরা এটা বলি হলো 1। আর 0 মানে কি? 0 মানে বিদ্যুতের অনুপস্থিতি, বিদ্যুৎ নেই, ডিসকানেক্ট। এখানে দেখো তাহলে এই যে যোগের ক্ষেত্রে, যে এ আর বি যেটা যদি তোমার এখানে যোগ হয়, যোগটা কিভাবে হয়? বুলিয়ান যে যোগ, অর্থাৎ আমি যদি সার্কিটে দুইটা সুইচই 0 দেখাই, তাহলে আমার এখানে কি হবে? এখানে 0 আসবে। আর একটা যদি তোমার অন থাকে, এটা কতদিন বলেছিলাম যে প্লাস অবস্থা যদি থাকে, তাহলে কি হয়? যদি সুইচ অ্যাক্টিভ থাকে, তাহলে তোমার এখানে লাইনটাও অ্যাক্টিভ থাকবে। এখানে যেমন 1 আছে, অর্থাৎ একটা সুইচ অন আছে, তাহলে সেই হিসাবে লাইনটাও অন থাকবে। এখানে দুইটাই 1 আছে, তাহলে সেই ক্ষেত্রে লাইনটাও অন থাকবে। এটা আমরা অরের যেই বিষয়টা দেখেছিলাম গতদিন, হ্যাঁ, সার্কিটে আঁকিয়ে বোঝানো হয়েছিল না, যে প্যারালাল বর্তনী হিসাবে কাজ করে। তো ওই প্যারালাল বর্তনী হিসাবে আমরা এটা দেখতে পাই যে যদি অন থাকে, মানে একটা সুইচ যদি অন থাকে, তাহলে সেক্ষেত্রে সার্কিটটাও তোমার লাইটটা জ্বলবে, এভাবে বলেছিলাম। লাইটটা জ্বলবে অর্থাৎ অন থাকবে। এখন এখানে যদি তোমার এ প্লাস বি এটা যদি তোমার 0 হয়, তাহলে এর কমপ্লিমেন্ট দেখো, এ প্লাস বি এখানে আছে, তাহলে এ প্লাস বি বার, এর কমপ্লিমেন্টটা কি হবে? এর কমপ্লিমেন্ট হবে এর উল্টোটা। অর্থাৎ তুমি লিখতে পারবা, এখানে যেহেতু 0 আসছে, তাহলে এ প্লাস বি এর যে বার, এটা আসবে হলো 1। এখন দেখো এখানে 0 আর 1 এটা যোগ করাতে এখানে 1 হয়েছে। তাহলে এখানে যদি 1 হয়, অর্থাৎ এ প্লাস বিতে যদি 1 থাকে, তাহলে এ প্লাস বি বারে কি হবে? এখানে 0 হবে। 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে। তাহলে এই যে এই লাইনটা করলাম, এই লাইনটা আমাদের কি করলো? এই আউটপুটটা বের করতে আমাদেরকে সহযোগিতা করলো। এই কারণে এইটা এখানে আমরা লিখে রাখলাম। কিন্তু আমরা যদি নর গেটের যদি সত্য সারণী যদি আমরা দেখাই, তাহলে এই এ বির এই অংশটা হলো আমাদের ইনপুট, আর এই এ প্লাস বি বার এটা হলো আমাদের আউটপুট। আর এই জাস্ট আমাকে হেল্প করলো যে আমরা প্রথমে যোগ করে নিব, যেহেতু নর গেট প্রথমে যোগের কাজ করবে, করে তারপর এটাকে কমপ্লিমেন্ট করবে। তাহলে যোগের কাজটা দেখাই, তারপর আমরা কমপ্লিমেন্টটা করলাম। তাহলে আমাদের নর গেটের যে সত্য সারণী, সে সত্য সারণীটা কেমন হলো? যে আমরা যদি 0 0 যদি ইনপুট দিই, অর্থাৎ আমার দুইটা সুইচে যদি অফ থাকে, তাহলে সে বিদ্যুৎ নিবে, অর্থাৎ সে অ্যাক্টিভ থাকবে। আর যদি আমরা যে 0 1, এই যে 0 1 মানে একটাতে 0 আছে, একটাতে 1 আছে, সেটা আমাদের নিবে 0। 1 আর 0 আছে, 0 নিবে। আর 1 আর 1 থাকলে 0 নিবে। তাহলে আমরা কি বুঝলাম?
সে কখন নেবে শুধুমাত্র কারেন্টটা? শুধুমাত্র দুইটাই লাইন যখন অফ থাকবে তখন সে কেবল অ্যাক্টিভ থাকবে। আর যে কোনো একটা যদি তুমি অন করে রাখো তাহলে কিন্তু নর গেটের ক্ষেত্রে আমার লাইনটা ডিসকানেক্ট থাকবে। তাহলে এটা কি করলো? এটা দেখলে বোঝা যাচ্ছে যে এই যে আমাদের অর গেটের যে ফাংশনটা ছিল, অর গেটের কমপ্লিমেন্ট করলো হলো নর গেট। তাহলে নর গেটটা হলো অর গেটের কমপ্লিমেন্ট। এটা একটা সার্কিটের মাধ্যমে দেখাই, দেখো তাহলে তুমি জিনিসটা ধরতে পারো। কারণ কম্পিউটার তো কাজ করে সার্কিট, কারণ এই যে তোমার 0 আর 1 এই যে ডিজিটগুলো নিয়ে আমরা কাজ করি, কম্পিউটার তো এই ডিজিটগুলো নিয়েই তো তার সার্কিটটা তৈরি করে। তাহলে আসলে দেখি আমরা সার্কিটটা কীভাবে সে তৈরি করে। ধরো এখানে একটা ব্যাটারি নিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স থাকলো। এখন আমি করলাম কি, আমার যে দুইটা কি বলা হয় ইনপুট বা দুইটা সুইচ, এই দুইটা সুইচকে আমি প্যারালালে এখানে রাখলাম, প্যারালালে থাকলো, প্যারালাল হিসাবে রাখলাম। এটা একটা সুইচ, এটা একটা সুইচ, দুইটা সুইচ আমি এইভাবে রাখলাম, এভাবে রাখলাম, হ্যাঁ দুইটা সুইচ। আর আমার যে লাইট, অর্থাৎ আমার যে ডিভাইসটি থাকবে সেটা ধরো আমি এখানে লাইটটা দেখা দিলাম যে এখানে এটা আমার একটা লাইট, হ্যাঁ এটা একটা লাইট দেখা দিলাম। আর এই দুটা হলো আমার সুইচ, এটা হলো একটা হলো এ সুইচ, এটা হলো ধরো বি সুইচ, দুইটা সুইচ রাখলাম। এটা হলো আমাদের ব্যাটারি রাখলাম। এখন আসো দেখো তো বিষয়টা কি দাঁড়ায়, এখানে 0 এখানে 0, দুইটা 0 থাকলে আমি বলছি যে তোমাকে যে নর গেট অ্যাক্টিভ থাকে। দেখো তো এখান থেকে ইলেকট্রনের প্রবাহটা রেজিস্ট্যান্সের উপর দিয়ে যখন এদিকে আসবে, এদিকে যদি আসে তাহলে সে তো ডিসকানেক্ট পাবে, ডিসকানেক্ট পাবে না? তাহলে সে এদিক থেকে যাবে কোন দিকে? এদিকে যাবে। এদিক থেকে যখন সে এদিকে আসলো, সে এসে মাইনাসে হিট করলো, ফলে কি হবে? একটা নিরবচ্ছিন্ন একটা লাইন সে পেলো না? নিরবচ্ছিন্নতে যেটা লাইন পাই তাহলে অবশ্যই এখানে লাইটটা জ্বলবে। কিন্তু এক্ষেত্রে আমার এখানে বিষয়টা কি দাঁড়াইছে? বিষয়টা দাঁড়াইছে যে এখানে আমার এখানেও 0 এখানেও 0, মানে দুইটা লাইনই অফ, দুইটা লাইন অফ না? তাহলে সেই হিসাবে তোমার কি হলো? লাইটটা জ্বলে উঠলো। যে সে তো এখানে নিরবচ্ছিন্ন একটা লাইন সে পেয়েছে, পেয়েছে না? তাহলে সে কি করলো? লাইটটা সে জ্বললো, অর্থাৎ এখানে সে 1 দেখেন, লাইট জ্বলা মানে কি? অ্যাক্টিভ থাকা। সে লাইটটা জ্বলবে, লাইটটা জ্বলবে। কিন্তু আমি যদি যে কোনো একটাকে অ্যাক্টিভ করে দিই, ধরো এখানে 1 আছে 1 আছে, তাই না? তার মানে কি যে কোনো একটাকে যদি আমি অ্যাক্টিভ করি, এখন ধরো আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম, এটাকে অ্যাক্টিভ করে দিলাম, অর্থাৎ এ সুইচটা অন করে দিলাম, এখানে আমি 1 দিয়ে দিলাম। এখন সে কি করবে? এখন সে দেখো এইখান থেকে লাইনটা আসবে, ইলেকট্রনের প্রবাহটা আসবে, এখান থেকে বিদ্যুৎটা এসে এখান থেকে সে এই লাইনে চলে আসবে, সে এই শর্টকাট পথে সে চলে আসবে। এদিকে সে আর যাবে না। এদিকে যদি না যায় তাহলে কি হয়ে যাবে? লাইটটা জ্বলবে না, লাইটটা জ্বলবে না, সে ইলেকট্রনের প্রভাব পাবে না। তার মানে এখানে বিদ্যুৎটা অফ থাকবে। আমি এখানে অন করাতে সে অফ হয়ে গেল, খেয়াল করছো? অথবা তুমি যদি বিটাকেও যদি একই কাজ করো, বিটাকেও তুমি একই কাজ করলো, ধরো এটাতে 0 আছে, বিটাতে 1 দিয়ে দিল, তার মানে এটাকে এই সুইচটা অন করে দিবে। আবার সে এখান থেকে কি করবে? ইলেকট্রনিক প্রবাহটা যাবে, যায় একটা নিরবচ্ছিন্ন লাইন পাবে, সে এই পাশ থেকে চলে আসবে, এদিকে যাবে না, লাইট জ্বলবে না। আবার দুইটাই যদি তুমি অন রাখো তাহলে তো একই কেস, একই বিষয় না? এখানে সে লাইনটা এদিক দিয়ে চলে আসবে, শর্টকাট পথে চলে আসবে, এদিকে যাবে না। ফলে হলো কি, আমি যখন এখানে সুইচগুলোকে অ্যাক্টিভ রাখি তখন সে লাইটটা জ্বলে না, কারণ সে এদিক থেকে লাইনটা যেহেতু নিরবচ্ছিন্ন একটা লাইন পেয়ে যায়, সে এদিকে আর যাবে না, ফলে লাইটটা অফ থাকবে। শুধুমাত্র তুমি দেখো, শুধুমাত্র এই দুটা লাইট যদি অফ থাকে, এই দুটা যদি আমি অফ করি, এখানে 0 এখানে 0, দুইটাকে আমি অফ করে রাখলাম, অফ করে রাখলাম, তাহলে কি হলো? এই লাইটটা তখন এই দুইটা অফ থাকলে এদিক থেকে লাইনটা এসে কি করলো? লাইটটাকে জ্বললো, এদিক দিয়ে লাইনটা এসে সরাসরি হিট করবে, লাইটটা জ্বলবে। তাহলে এই ধরনের যে সার্কিটটা, যে আমরা সুইচ দুটাকে যদি অফ রাখি তাহলে শুধুমাত্র আমার বিদ্যুৎ প্রবাহটা নিরবচ্ছিন্নভাবে হবে এবং ওই ডিভাইসটা জ্বলবে। এটা হলো নর গেটের ফাংশন, এবং নর গেটের সার্কিটটা এইভাবে কাজ করে। বুঝা গেল? তাহলে নর গেট সম্পর্কে আমাদের আলোচনা হয়ে গেল। আসো এবার আমরা ন্যান্ড গেট সম্পর্কে দেখি যে ন্যান্ড গেটটা কীভাবে কাজ করে। ন্যান্ড গেটটা কী ছিল? অ্যান্ড গেট এবং একটা নট গেটের সমন্বয়ে যে গেটটা তৈরি হয়েছে, এটা হলো আমাদের ন্যান্ড গেট। তাহলে আসো আমরা একটা ন্যান্ড গেট আঁকি। আমাদের ন্যান্ড গেটটা কেমন ছিল? ন্যান্ড গেটটা ছিল যে আমরা একটা অ্যান্ড গেট নিব, এই অ্যান্ড গেটের ভিতর থেকে আমাদের ইনপুটটা যাবে, ওই ন্যান্ড গেটের ইনপুটে আমরা একটা নট গেট লাগাই দেবো, নট গেট সংযোজন করলাম।
করলে অ্যান্ড গেটে যেখানে গুণের কাজ করতো, তারপর একটা নট গেট দেওয়াতে ন্যান্ড গেট, এই যে এটা হলো ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটটা কি করলো, ন্যান্ড গেটটা এ বি গুণ করে তার কমপ্লিমেন্ট হলো। এই যে ফাংশনটা, আসলে আমরা এই ফাংশনটা আবার সত্য সারণীর মাধ্যমে সত্যায়ন করি, দেখি সে কিভাবে ফাংশন করে। ইনপুট, এখানে আউটপুট। ইনপুট আমাদের দুটো, একটা হলো এ, একটা বি, দুটো ইনপুট আমরা নিলাম। যেহেতু দুটো ইনপুট, অ্যারেঞ্জমেন্ট হবে কয়টা, চারটা। তো চারটে অ্যারেঞ্জমেন্ট হলো 0 0 0 1 1 0 1 1। আর আউটপুটটা যেহেতু অ্যান্ড গেটের ভিতর দিয়ে যে নট গেটের ভিতর দিয়ে যাবে, যেহেতু মাঝখানে একটা ধাপ পার হয়ে এসে যাবে, এই ধাপটা আমরা এখানে আবার একটু দেখাই, যেটা আমাদেরকে হেল্প করবে আমাদের এই আউটপুট এ প্লাস বি বার পর্যন্ত আনতে। যেহেতু এ বি গুণ হয়ে তারপরে বার হবে, তাহলে এ বি এর গুণ অবস্থাটা আমরা এখানে একটু দেখাই, যেটা আমরা অ্যান্ড গেটে শিখছি। তো অ্যান্ড গেটের ওই বিষয়টা যদি আমরা এখানে একটু দেখাই দিই, তাহলে আমার এটা হিসাব করতে একটু ইজি হবে। আসো তাহলে, এখন আমাদের এখানে এ বি দুটো যদি আমাদের এখানে গুণ হয়, অর্থাৎ অ্যান্ড গেটের ভিতর দিয়ে যদি যায়, তাহলে কি হয়, তাহলে 0 0 গুণ হলে 0 হয়, 0 1 1 গুণ হলে 0 হয়, 1 আর 0 গুণ হলে 0 হয়। অর্থাৎ আমরা গত ক্লাসে যে বলেছিলাম যে একটা যদি ইনঅ্যাক্টিভ থাকে ইনপুট বা সুইচ, সুইচ যদি একটা ইনঅ্যাক্টিভ থাকে মানে অফ থাকে, তাহলে আউটপুট আমাদের বিদ্যুৎ প্রবাহটা হবে না, অর্থাৎ অফ থাকবে। শুধুমাত্র দুইটা যদি আমাদের সুইচ অন করে দিই, তখন কিন্তু আমরা এখানে একটা নিরবচ্ছিন্ন লাইন পাবো। এটা হলো অ্যান্ড গেটের ক্ষেত্রে বলছিলাম। তাহলে এই যে অ্যান্ড গেটের যে ফাংশন, এটাকে আবার কমপ্লিমেন্ট করতে হবে এখানে এ প্লাস বি বার। তাহলে এ প্লাস বি বারে যদি আমরা কমপ্লিমেন্ট করি, তাহলে কি হয়, 0 থাকলে কি হয়, 1 হয়, 0 থাকলে 1 হয়, 0 থাকলে 1 হয়, 0 থাকলে 1 হয়, আর 1 থাকলে 0 হয়। তাহলে এইটাই হলো আমাদের আউটপুট তার ন্যান্ড গেটের ক্ষেত্রে। এটা হলো আমাদের ন্যান্ড গেটের সত্যক সারণী, বুঝা গেল? এখন ন্যান্ড গেটের এই যে সত্যক সারণীটা, এটা আমরা যদি আবার একটা সার্কিটের মাধ্যমে দেখাই যে এর যে ফাংশনটা যেভাবে কাজ করলো, এই ফাংশনটা আমাদের সার্কিটে কেমন দেখায়। এখানে আমরা একটা সার্কিট আঁকি, একইভাবে আমরা একটা সার্কিট আঁকি। হ্যাঁ, এইখানে ধরো আমাদের, এইখানে আমরা লাইটটা দিলাম, যে আমাদের লাইটটা হলো এটা। আর এইখানে আমরা দুইটা লাইট, এইখানে দুইটা লাইট, এইখানে দুইটা সুইচ, এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, দুইটা সুইচ আমি নাম দিলাম, একটা এ একটা বি, দুইটা সুইচ। ঠিক আছে, এখন আসো দেখো, একটা ন্যান্ড গেটের সার্কিটটা এইভাবে আমরা আঁকলাম, যেখানে এখানে একটা ডিভাইস দিলাম, যে একটা লাইট, এই লাইটটা কখন অন হয় কখন অফ হয়, সেটা তো তোমার এই ইনপুটের উপর দিয়ে হবে, অর্থাৎ দুইটা সুইচের উপরে ভিত্তি করেই, যেমন এখানে আমরা দেখাচ্ছি ওইভাবেই তো হবে, তাই না? আসো এখানে, আসো প্রথমে তুমি দেখো এই দুইটা ইনঅ্যাক্টিভ আছে, মানে এখানেও ফাঁকা এখানেও ফাঁকা, তার মানে এরা দুজন ডিসকানেক্ট, অর্থাৎ সুইচ অফ আছে। এখন আমি যদি এখান থেকে ইলেকট্রনের প্রবাহটার কথা চিন্তা করি, তাহলে এদিকে যেহেতু অফ আছে, লাইট অফ, তাহলে এদিক দিয়ে গেলেও সে কি করবে, লাইনটা ডিসকানেক্ট করবে। কিন্তু এই দিক থেকে যখন সে যাচ্ছে, এইভাবে আসতেছে, এইভাবে এসে যখন মাইনাসে যখন হিট করলো, তখন সে তো একটা নিরবচ্ছিন্ন একটা লাইন পেল না, তাহলে এই লাইটটা জ্বলে উঠবে। কখন জ্বলবে, কখন সে জ্বলবে, যখন এখানেও জিরো এখানেও জিরো, এখানে দুইটা অফ মানে কি, এই দুইটা অফ মানে এখানেও জিরো এখানেও জিরো, জিরো দ্বারা আমরা অফ বুঝাই। তাহলে এই দুইটা যখন অফ, তখন এটা লাইটটা জ্বলে উঠতেছে, অর্থাৎ এটা অন হচ্ছে। অন হইলে আমরা 1 দিয়ে দিলাম, দেখো তো তাই হয়েছে না? তাহলে একটা ন্যান্ড গেটের যে সার্কিট, এই সার্কিটটা কীভাবে কাজ করলো, যে ইনপুট আমার যখন দুইটা জিরো, তখন সে অ্যাক্টিভ থাকতেছে। এই যে তার ডায়াগ্রামটা এইভাবে হয়, সার্কিটটা এইভাবে আঁকানো যায়। এখন তুমি তারপরেটা যদি চিন্তা করো, ধরো এতে জিরো আছে কিন্তু বিটাকে তুমি অ্যাক্টিভ করে দিলা, দাও বিটাকে অ্যাক্টিভ করে দাও, এই বিটাকে তুমি অ্যাক্টিভ করলাম, অর্থাৎ সুইচটাকে অন করে দিলা। এখন কি হবে, দিলাম, এখন কি এদিক থেকে কি তোমার লাইনটা আসবে, আসবে না, ডিসকানেক্ট পাবে, সে এই দিক থেকে চলে যাবে, এদিক থেকে আসবে, ফলে সে নিরবচ্ছিন্ন একটা লাইন সে পাচ্ছে, অর্থাৎ লাইটটা জ্বলবে। কেবলমাত্র খেয়াল করে দেখো, এই যে 1 আর 1 দুইটাতে অ্যাক্টিভ আছে, এখন এইটাকেও যদি আমি অ্যাক্টিভ করে দিই, এটাকে যদি অ্যাক্টিভ করে দিই, তাহলে কি হবে, তাহলে কি লাইটটা এখানে জ্বলবে, সে এই দিক থেকে নিরবচ্ছিন্ন একটা লাইন সে এখান থেকে পেয়ে যাবে, এখানে পেয়ে যাবে, সে শর্টকাট এই পথে চলে আসবে। যদি চলে আসে, তাহলে এই দিক দিয়ে সে আর কারেন্ট পাবে না, অর্থাৎ লাইটটা জ্বলবে না, লাইটটা জ্বলবে না। কি হলো, দুইটা সুইচে আমি অন করলে তখন লাইটটা জ্বলবে না, আর যখন দুইটা সুইচই অফ থাকবে তখন লাইটটি জ্বলবে, অথবা যে কোনো একটা অফ থাকলে লাইটটি জ্বলবে। এইটা হলো তোমার ন্যান্ড গেটের ফাংশন।
এটা আমরা সার্কিটটা এভাবে আঁকতে পারি। এবার আসো আমরা এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর এই দুইটা সত্য সারণীটা কীভাবে আঁকতে হয় এটাকে আমরা একটু দেখি। অর গেটের সাথে একটা এক্সক্লুসিভ দিতে হবে, দিয়ে তখন আমরা এটাকে এইভাবে যদি আঁকি যে এ বি, তাহলে এর ভিতর থেকে এ এক্সক্লুসিভ বি, এভাবে আউটপুটটা আসবে। এই আউটপুটটাকে এলাবোরেট করে আমরা কি লিখছিলাম, এ বার বি প্লাস এ বি বার। এই এক্সক্লুসিভ অর এই গেটটা কিভাবে সত্য সারণীর মাধ্যমে দেখানো যায় এটা একটু আমরা দেখি। এখানে একটা সত্য সারণী আঁকা হলো, এ বি দুইটা হলো আমার এখানে ইনপুট। তো যেহেতু ইনপুট দুটা, তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্ট হবে হলো এখানে চারটা। তাহলে এখানে 0 0 0 1 1 0 1 1 ইনপুট এই দুইটা, এই চারটা ঘর এখানে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র এটার আউটপুটটা বের করার জন্য। তখন এরা আমাদেরকে হেল্প করবে। দেখি আমরা কিভাবে এটা করতে পারি। এই যে এ বার মানে কি, এই যে এ যেটা আছে এর কমপ্লিমেন্টটা হবে। তাহলে এ এখানে কি আছে, 0 আছে, তাহলে এ বার এখানে 1 হবে। এখানে এতে আমার এখানে 0 আছে, এ বার এখানে 1 হবে। এখানে আমার 1 আছে, এখানে আমার 0 হবে। এখানে এতে 1 আছে, এখানে 0 হবে। জাস্ট এর কমপ্লিমেন্টটা হবে। আর বি এখানে আছে বি বার, তাহলে বি বারটা হবে বি এর কমপ্লিমেন্ট। তাহলে এখানে 1 আছে, 0 আছে, এখানে 1 হবে। এখানে 1 আছে, 0 হবে। 1 আছে, এখানে 0 আছে, এখানে 1 হবে। আর এখানে 1 আছে, 0 হবে। জাস্ট এ আর বি এর কমপ্লিমেন্টটা এই দুইটা ঘরে আমরা লিখে দেব। এখন আসো এখানে কি আছে, এ বার বি। তাহলে এ বার বলতে কোন ঘরটাকে বোঝাচ্ছে, এই ঘরটাকে বোঝাচ্ছে এ বার। আর বি বলতে এইটা। তাহলে এই দুইটা ঘর একত্রে এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। গুণের ক্ষেত্রে আমরা কি জানি, গুণের ক্ষেত্রে জানি যে যে কোনো একটা যদি 0 থাকে তাহলে এই আউটপুটটা এখানে 0 আসে। তাহলে সেক্ষেত্রে এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে একটা 0 আছে, তাহলে এখানে 0 হয়ে যাবে। এই দুইটার মধ্যে দুইটাই 1 আছে দেখো, তাহলে এখানে 1 হয়ে যাবে। এই দুটার মধ্যে দুইটা 0 আছে, তাহলে এখানে 0 হয়ে যাবে। এখানেও একটা 0 আছে, 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে, শুধুমাত্র এই একটা অ্যাক্টিভ থাকবে এখানে। ঠিক একইভাবে এখানে আছে কি এ বি বার। তাহলে এখন আমার ঘর কোনটা হবে, এই ঘর আর এই ঘর, এই দুইটা ঘর হিসাব করতে হবে। তাহলে দেখো তো এই দুইটা ঘরে কি আছে, একটা যেহেতু গুণ অবস্থায় আছে, একটা 0 থাকলে তো 0 হয়ে যাবে। তাহলে এখানে 0 আর এখানে চারটা, এতে 0 আছে, তাহলে এখানে 0 হয়ে যাবে। এই দুইটা ঘরের ভিতরে দেখো তো দুইটাই তো 0, তাহলে তো 0 হয়ে যাবে। এখানে দুইটাই 1 আছে, তাহলে এখানেও আমরা 1 পাবো। এইখানে আবার একটা 0 আছে, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা এ বার বি আর এ বি বার দুইটা আলাদা ঘরে এখানে আমরা মানটা পেয়ে গেলাম। এখন এই দুইটা ঘর, এখন এই দুইটা ঘর, এই দুইটা ঘর, এবার এইটুকু চিন্তা করো, ওইদিকে কাজ শেষ হবে। এই দুইটা ঘর, এই দুইটা ঘর আমরা এখানে কি করছি, এইটা আর এইটা, এই দুটাকে যোগ করা হয়েছে না, যোগ করা হয়েছে, বোঝা যায়? হ্যাঁ, এটা যোগ করা হয়েছে। তো যোগ করা মানে কি, 0 আর 0 যোগ করলে কি হয়, 0ই তো হয়। 0 আর 1 যোগ করলে, যোগের ক্ষেত্রে আমরা জানি একটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে তো অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে 0 1, তাহলে এটা তো একটা 1 আছে এখানে, তাহলে 1 আর 0 দুইটা থাকে, তাহলে এখানে আমার একটা অ্যাক্টিভ তো আছে, তাহলে এখানে আমার এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে একটা 1 আছে, তাহলে এটা 1 হয়ে যাবে। আর এই যেটা 0 আছে, 0 হয়ে যাবে। তাহলে এই এই দুইটা ঘর, হ্যাঁ, এই দুইটা ঘর হলো আমার ইনপুট, ইনপুট। আর এটা হলো আমার, এটা হলো আউটপুট, এটা আমার আউটপুট। এটাকেই আমরা লিখি এ এক্সক্লুসিভ বি, তাই না? তাহলে এই যে পুরো একটা ছক, এই 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 চারটা ঘর আমরা নিয়ে আসছি, এই চারটা কলাম আমরা শুধু নিয়ে আসছি শুধুমাত্র এটাকে সঠিকভাবে বের করার জন্য। এখন যদি তোমাকে বলা হয় তাহলে এক্স অর গেটের সত্য সারণীটা, তাহলে আমরা যদি সংক্ষেপে দেখাই তাহলে এইভাবে দেখাতে পারি না। তাহলে এক্স অর গেটের সত্য সারণীটা আমরা দেখলাম। একইভাবে তুমি যদি এখন এই আরেকটা যে গেট আছে এক্স অর গেট, এক্স অর গেটের কথা চিন্তা করো, তাহলে কি হবে? তাহলে শুধুমাত্র এই যে এক্স অর গেট, এটা একটা নট গেট দিয়ে দিলে এক্স অর গেট হয়ে যাবে, অর্থাৎ নর গেটের এক্সক্লুসিভ হবে। এই যে একটা নর গেট, এই নরের এক্সক্লুসিভ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল এক্স নর গেট, এক্স নর গেট। তাহলে এক্সক্লুসিভ যেটা ছিল তার সাথে একটা নট দিয়ে দিলে এক্সক্লুসিভ নট, এক্স নট গেট। এর ফাংশনটা কি ছিল, এর ফাংশনটা ছিল এ বি প্লাস এ বি বার, এই এর উপরে বার আর বি এর উপরে বার, ঠিক আছে? তা এই যে এইটাকে আমরা এখন সত্য সারণীর মাধ্যমে দেখাই। এখানে এ বি দুটো ইনপুট, তাহলে এখানে 0 0 0 1 1 0 1 1 চারটে অ্যারেঞ্জমেন্ট হবে। চারটে অ্যারেঞ্জমেন্ট নিলাম আমরা। এই এর কমপ্লিমেন্ট হলো এখানে, এটা অতিরিক্ত হিসাবে একটা কলাম আমরা নিয়ে আসছি। এখানে এ কমপ্লিমেন্ট মানে এর বিপরীত, তাহলে এখানে 0 0 আছে, এখানে 1 1 আর 1 1 আছে, এখানে 0 0। একইভাবে বি এর কমপ্লিমেন্ট এখানে, তাহলে বি এর উল্টোটা এখানে হবে। এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে তুমি 1 দিয়ে দিলা। এখানে 1 আছে, এখানে 0 দিয়ে দিলা। এখানে 0 আছে, এখানে 1 দিয়ে দিলা। এখানে 1 আছে, 0 দিয়ে দিলা। এখন দেখো এখানে এ বি আছে, তাই না? তাহলে এ বি গুণ অবস্থায় আছে, যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এই দুইটা ঘর এর মধ্যে একটা যদি শূন্য থাকে তাহলে শূন্য হয়ে যাবে। দেখো দুইটাতে তো তোমার 0 আছে, তাহলে এখানে 0।
তারপরে এইটা আর এইটা, এই দুটোর মধ্যে একটা জিরো আছে, এটাও জিরো, এটা এই যে এখানে একটা জিরো আছে, জিরো। আর এই দুইটার ভিতরে শুধুমাত্র দুইটাতে যেহেতু ওয়ান, শুধুমাত্র এখানেই এটা অ্যাক্টিভ থাকবে, এ বি। আর এবার বিবার বলতে কোন দুইটা? এবার বিবার বলতে এই দুইটা ঘর, এই দুইটা। তো এই দুটা ঘরের ভিতরে আমরা যদি গুণ অবস্থায় যদি দেখাই, তাহলে এ আর এই যে এখানে দুইটা এ ওয়ান আছে, তাহলে এটা অ্যাক্টিভ থাকবে। আর এখানে জিরো আছে, এখানেও জিরো আছে, দুইটা ঘরে জিরো আছে, তাহলে জিরো হবে, এখানে তো জিরো আছে, জিরো হবে, এই হবে। তাহলে এখন এই দুইটা আবার এখানে যোগ অবস্থায় আছে, তাহলে যদি এই দুইটা যদি যোগ অবস্থায় থাকে, তাহলে যোগের ক্ষেত্রে কি জানি, একটা ওয়ান থাকলে তো ওয়ান হয়ে যায়, তো জিরো আর ওয়ান যোগ করলে তো ওয়ান হবে, আর জিরো জিরো যোগ করলে জিরো হবে, জিরো জিরো যোগ করলে জিরো হবে, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হবে। তাহলে এইটাই হলো আমাদের আউটপুট, এইটা আমাদের আউটপুট, দেখো এই আউটপুট, ঠিক আছে, তাই না? এটা আউটপুট হয়ে গেল। তাহলে এই দুটো ইনপুট যদি আমরা নিই, এই দুটো যদি আমাদের ইনপুট হয়, তাহলে আউটপুটটা কি আসে? এইটা আসে। এইটা হলো আমাদের এক্স নর গেটের সত্য সারণী। এটাকে একটু এলাবোরেট করে করছি, এখানে চারটা কলাম বেশি নিচ্ছি এই জিনিসটা ধাপে ধাপে দেখানোর জন্য। এখন তুমি সংক্ষেপে যদি আমরা বলি যে এক্স নর গেটের সত্য সারণীটা কি হবে, তখন তুমি এভাবে আঁকবা, এটা বলতে হবে, এটা বলতে হবে, এটা হলো এক্স নর গেটের সত্য সারণী। এই হলো আমাদের চারটা যৌগিক গেটের ডিটেলস। আজকে আমরা দেখলাম যে যৌগিক গেটগুলো কিভাবে সত্য সারণীর মাধ্যমে ব্যাখ্যা করা যায় আর সার্কিটটা কেমন হয়। এই চারটা গেট নিয়ে আমরা এই ডিটেলস আলোচনা করলাম। তাহলে আমাদের মোট 7টা গেট সম্পর্কে একটা ধারণা হলো। সবচেয়ে বড় বিষয় যেটা তোমাদেরকে খেয়াল করতে হবে, এদের আউটপুট ফাংশনটা কেমন হয়। এই আউটপুট ফাংশনটা তোমাদেরকে অবশ্যই এই গেট যেমন আঁকতে হবে, ওইগুলো মনে রাখতে হবে যে আউটপুট ফাংশনটা এমন হবে, বিশেষ করে এদের সত্য সারণী। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। ঠিক আছে, বাসায় এটা প্র্যাকটিস করো।